guys, just দেখেন guys, just বাইক নিয়ে উঠতে পারি না আর এরা সাইক্লিং করে উঠতেছে, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম টু ব্লগ 43। তো সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। তো আমি আজকে একা যাচ্ছি সালেভে, এন্ড যারা আমার ব্লগ 12 বা 13 যেটা দেখছেন সেখানে সালেভ ছিল সামারে। সো এখন যেহেতু সুইজারল্যান্ডে উইন্টারে যাচ্ছি। সো একটু আগে আমার মাত্র কলেজ থেকে বের হলাম, তো এখন আমি আছি এখানে। অ্যান্ড এক্স্যাক্টলি সালেভটা এই যে পাহাড়টা দেখতেছেন এইটাই সালেভ। সো এই পাহাড়টায় যাব, দেখতেই তো পারতেছেন সাদা হয়ে আছে। সো আজকে আমার সাথে যাচ্ছে আমার প্রাণপ্রিয় বাইক, অ্যান্ড বাই দ্য ওয়ে এমটি হেলমেট থান্ডার 4। গাইজ কথা কম বলি, ডাইরেক্ট মোটর ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। সো গাইজ ওয়েলকাম টু মোটর ব্লগ। অ্যান্ড ওইখানে যেতে বেশিক্ষণ লাগবে না, আই গেস কত আধা ঘন্টার মতো সময় লাগবে, আর ট্রাফিক থাকলে একটু বেশি সময় লাগবে। গাইজ অলমোস্ট 600 কিলো ডান। তো একটু ঝামেলা ছিল, এক্সামস ছিল, অনেক কিছু ছিল, যার কারণে মোটর ব্লগে আসতেই পারি নাই। আর আমার যে ফোনের মাউন্টটা ওইটাই হলো আসল, ওইটাই আমি মানে 1000 কিলোর মধ্যেও পাই নাই, এরকম একটা কাহিনী। সো গাইজ বর্ডার মাত্র ক্রস করলাম, অ্যান্ড বর্ডারে ভিডিও করি নেই কারণ বর্ডারে ভিডিও করা নিষেধ। তো এই যে হলো সে রাস্তা, জাস্ট মানে দেখেন কোন লেভেলের ডেঞ্জারাস আমার বাইক। জাস্ট দেখেন কত উঁচা রাস্তা। আমি শিওর আমার যদি এখন রেডিয়েটারে পানি না থাকতো, আল্লাহ। জাস্ট গাইজ জাস্ট দেখেন রাস্তা অনেক ডেঞ্জারাস। অ্যান্ড আমি তো ওইরকম ভাবে পুরান ড্রাইভারও না, 2-3 গিয়ারের উপরে যাওয়াই যায় না এখানে, এরকম অবস্থা। এত ডেঞ্জারাস হবে আমি এটা আগে বুঝি নাই। দেখেন কত উঁচা রাস্তা, অনেক নিয়ে উঠতে হয়, গ্যাপ নিয়ে উঠতে হয়। অ্যান্ড এখানে অনেকে এই কর্নারিং গুলাতে অ্যাক্সিডেন্ট হয়, মানে স্পিড থাকে না তো বাইকটা ফেলে দেয়। অ্যান্ড এইটা হলো সুইজারল্যান্ডের পাহাড়ি রাস্তা, আর এখানে স্নোফল যখন হয় তখন তো আসা একদমই মানে নিষেধের উপরে নিষেধ। গাইজ রাস্তা শেষ হচ্ছে না। আমার ইঞ্জিনের অবস্থা আজকে টাইট, এত ছোট সিসির বাইক এত উপরে উঠতেছে। এই যে এখন স্নো শুরু, তো এখানে আমি গিয়ার কমাই নেই, জাস্ট দেখেন ব্রেকও ধরে না। Oh my god, guys, just বাইক নিয়ে উঠতে পারি না আর এরা সাইক্লিং করে উঠতেছে, জাস্ট ওয়াও, কিছু বলার নাই। ওয়েলকাম টু সালেভ।
ওই নিয়ে এখন কি আবার আমাকে নামাইতেছে নাকি? আর কত? সো গাইজ এসে পড়েছি, এই যে সেই প্লেসটা যেখানে আসার জন্য আমার এত যুদ্ধ করা লাগলো। সো গাইজ ফাইনালি আপনারা তো রাস্তাগুলো দেখলেন, কি ডেঞ্জারাস রাস্তা। তাও স্নো ছিল না, আজকে আসতে পারছে আলহামদুলিল্লাহ, আমার কিছু হয় নাই। সো এখন নামার সময় ডিপেন্ড করবে। সো গাইজ এই যে সেই জায়গা, যে আমার হেলমেট। সো এখন আমি উপরে যাবো হেঁটে হেঁটে, উপরে গিয়ে দেন কিছু ড্রোন ভিউজ আর সুন্দর সুন্দর জিনিস নিব। সো উপরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইজ উপরে আসলাম, আসার পরে একদম সফট, জাস্ট দেখেন এত সুন্দর ভিউ। মানে কারণ আমি তো আসছিলাম সামারে, মনেও নাই কেমন ছিল, বাট এখানে আসার পরে জাস্ট মনই ভরে গেছে। দেখেন কত উঁচা, অ্যান্ড বাইকে আসছি বুঝিও নাই যে এত উঁচা। জাস্ট ভিউটা অসাধারণ, অ্যান্ড ড্রোন ভিউ তো আসবেই আসবে, মাস্ট। ড্রোন ভিউজগুলো খুবই সুন্দর লাগছে, অ্যান্ড আমি তো একাই ব্লগ করতেছি, আমার সাথেও কেউ নেই। আর আজকে আমার বাইকের পিছনে যদি কেউ বসতো, যে বসতো তাকে আমি নিচে রেখা উপরে এসে পড়তাম, কারণ দুইজন নিজে আসতে, মানে যে ছোট ইঞ্জিন, নিজের আসতে কষ্ট হয়ে গেছে, আর একজন অনেক ইম্পসিবল। তো আই হোপ এই ব্লগটা আপনার অনেক সুন্দর লাগছে, অ্যান্ড ড্রোন ভিউগুলো আসলে অনেক সুন্দর ছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে ব্লগ 44-এ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। আর কেউ আমার মতো না জেনে শুনে কোনো পাহাড়ে উঠবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। যখন আমি বিপদে পড়ছি, আমার পা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে আছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।